বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি অন্যায়ভাবে জুলুম করে যদি 1 বিঘা যদি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করে, তাহলে তাওবিকাহুল্লাহ, এই যে গার আছে এই গর্দানের উপর আল্লাহ তাআলা মিন সাবঈ আরদিন, 7 তবক যে জমিন আছে ওই জমিন তার গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কই কেন দিবে? কই যে তার তো সম্পদের পেট ভরে নাই, তার তো আরো লাগবে, অনেক লাগবে। এই জন্য তাকে এইভাবে আল্লাহ তাআলা এই জমিন কো লাগবে যখন তে আরো নে, তোর কতটুক লাগে নে, এবার উঠ। 7 তবক জমিন তার ঘাড়ের উপরে থাকলে উঠতে পারবে? হ্যাঁ, এই যে সেটা বাড়ালো, এই জন্য কি তার যে ধন সম্পদ আছে তার মধ্যে কি বারাকাত সে পেয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীজি বলেন, এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি এইভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি এইভাবে সম্পদ, যেই ব্যক্তি আত্মসাৎ করবে, সম্পদ এইভাবে পরিবর্তন করবে, আল্লাহ তাআলার লানত ওই ব্যক্তির উপরে। আল্লাহর লানত যার উপরে থাকে, ওই ব্যক্তি কি মানুষের এইভাবে যদি সারা দুনিয়াও যদি নিয়ে নেই, তাও কি তার কল্যাণ তার মধ্যে আছে? কথা বলেন। কিন্তু বান্দার সেটাই তার ভালো লাগে, সেটাই করবে। এখন যদি উভয় পক্ষ যদি শক্তিশালী থাকে, যার সম্পদটা সে বেশি করে আত্মসাৎ করলো, ওই ব্যক্তি আর যে করলো, তারা যদি উভয় সমান থাকে, তাহলে দেখা যায় হয়তো লাঠি মারামারি করে একটাকে খুন করে ফেলা, এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? এই যে কাজটা করলো, 1 হাত অর্থ হাতের লাগিয়া একটা খুন হয়ে গেছে, চাইছিল বাড়াইতো, কিন্তু আল্লাহ তো বলেন লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপরে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কেমন করে লানত দিচ্ছেন আর কেমন করে অধঃপতনের দিকে চলে যায়। এই যে তারপরে যখন ওই খুন হয়ে যায়, তখন অবশ্যই ওই বিপক্ষ যেই ব্যক্তিটা গিয়ে থানার মধ্যে মামলা করে কি করে না, করার পরে কি হয়, ওই আমাদের সমাজের মধ্যে কথা আছে, ওই মামলা করলে কামলা কাটা লাগে, ঠিক কিনা? যাকে মারছে সেও তো মরা, যে মারছে সেও মরা, কথা বলেন। এই জন্য দেখা যায় যাকে খুন করে ফেলছে, যে ব্যক্তি খুন করছে, এই ব্যক্তি ওই তার এটা থেকে বাঁচানোর জন্য থানার মধ্যে ঘুষ দিতে দিতে একবারে সব শেষ, আছে না নাই? এমনকি যেই ব্যক্তি হত্যা করছে ওই ব্যক্তিকে নির্দোষ বানায়া দেয়, আর যেই ব্যক্তি দোষ আছে এটাকে নির্দোষ, আর যার দোষ নাই তাকেও নির্দোষ বানায়া দেয়। এই হলো আমার দেশের সমাজের থানাগুলার আইনি অবস্থা, কথা বলেন ঠিক কিনা? মামলা ফালানা কই কেমনে ফালবো? গুঞ্জা দিলেই ফালান, নাহলে ফালান, আছে না নাই? তাহলে ওই জায়গার মধ্যে আপনি কি ফেলেন না, সঠিক বিচার পেলেন না। এখন সঠিক বিচার কোথায় পাবেন? কই সমাজের মধ্যে তাইলে কয়েকদিন মাতবর দলা কইরা কি করি, আচার বিচার করি, তাইলে মনে পাওয়া যাবে। এই জায়গার মধ্যে আর সবচাইতে দুর্নীতি, কথা বলেন ঠিক কিনা? কই সুর জারার মধ্যে মাতবর তারার মধ্যে বিচারটা ফয়সালাটা করবো কেমনে, আছে না নাই? এইভাবে যখন বসে যাই, তাহলে শুনেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, হ্যাঁ, তাদের অবস্থাটা কি হবে। এই ব্যক্তিগুলো আল্লাহর নবীজি বলেন, এইভাবে যারা মুখ দেখে দেখে যারা এইভাবে বিচার ফয়সালা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলো এইভাবে করার জন্য জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ তাআলা বানায়া দিবেন। কেমন করে বানাবেন? আল্লাহর নবীজি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান কদাম লিগাইরিল হাক্কি ফাকাদ তাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে একটা বিচার ফয়সালা করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যারা
কিছু মানুষ থাকে না সাক্ষী দিবার জন্য, তারাও সাক্ষী দেয় না, আছে না নাই? ও দিলে কোনটার মধ্যে কোনটা কইরা বলে দেয়। এই জন্য সত্যটাকে গোপন রাখে এমন কিছু মানুষও আছে না নাই? অথচ এই যে কাজটা আপনি করলেন, সত্য জানার পরেও যে আপনি গোপন রাখলেন, এই গোপন রাখার জন্য কি হবে? আল্লাহর নবীজি বুখারী মুসলিম শরীফের মধ্যে তিনি বলেন, আল্লাযীনা ইয়াশহাদুনা আয-যুরা ফিল আরদ, যেই ব্যক্তি সত্যকে, যেই ব্যক্তি গোপন করে, লা ইয়াতাসাদ্দাকু, এবং সত্য কথা বলে না, আলাইহিম লিউজুহিহিমুন নার ফিল আখিরা, ওই ব্যক্তির হাসরের ময়দানে ওই ব্যক্তির চেহারার মধ্যে আগুন থাকবে। কি থাকবে? আগুন থাকবে মানে জাহান্নামের উৎপত্তি স্থল হচ্ছে আগুন দিয়া, আগুনের উৎপত্তি স্থল হচ্ছে জাহান্নাম। এজন্য তার চেহারার মধ্যে আগুন থাকবে মানে ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে। তাইলে ওই জায়গার মধ্যেও আপনি বিচার পেলেন না, বিচারটা পাবেন কোথায় বলেন? কোথায় পাবেন? এই যে আপনার এইভাবে ধন সম্পদ আত্মসাৎ করলো, এইগুলোর বিচার হবে কি হবে না? কোথায়? থানার মধ্যেও হয় নাই, সামাজিকভাবেও আচার বিচারের মধ্যেও হয় নাই, তাহলে পাবেন কোথায় বলেন? পাবেন? এই বিশ্বাস আছে? তাহলে শুনেন, এখানে আলোচনাটা আমার, যে মানুষগুলোর মধ্যে আদবর নাই, কই সমাজের মধ্যে গেলে বিচার পাই না, ওই মানুষগুলো যারা আছেন তারা সব কিছু জমা রাখেন। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন করে আপনার হকটা আদায় করবে। কেমন করে হকটা আদায় করবে? দুনিয়ার মধ্যে বিচার পান নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে এমন ভাবে আল্লাহ তাআলা সেই বিচারগুলো করবেন। এমন কি আল্লাহর নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أن رسول الله صلى الله عليه وسلم قال لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى تقاد الشاة من ذات القردا। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে এমন ভাবে তার আহলের হকগুলো আদায় করবেন, এমনকি দুনিয়ার মধ্যে যেই ছাগল, এক ছাগল আরেক ছাগলকে গোথা মেরেছে, আঘাত করেছে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ছাগলের যেই হক পাওনা আছে ওই হকগুলো আল্লাহ তাআলা আদায় করবে। একটা ছাগলের যদি এইভাবে হক আদায় করে, তা আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমারটা আদায় করবে না? অবশ্যই করবে। কেমন করে করবে? এই যে সম্পদগুলো এইভাবে মানুষের আত্মসাৎ করলো, কই যেই দলিল আছে, দলিল একবারের টাকা নেই, নেওয়ার পরে দলিল করে দেই না, আবার সে কত সুন্দর করে বলে টাকাই তো দেও নাই। একবার টাকা নেওয়ার পর কই দলিল করে দেয় না, কই কেন দেয় না, কই টাকা দেও না, এই জন্য আবার ওই ব্যক্তিটার কাছ থেকে টাকা নাই, এমন কুলাঙ্গার সমাজের মধ্যে আছে না নাই? বন্ধুগণ আমার, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই হিসাবগুলো নিবেন। কেমন করে নিবেন? আন আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم بني آدم يوم القيامة حتى لا تزول قدم بني آدم يوم القيامة। কিয়ামতের দিন আদম বান্দা এক কদম সামনে কদম নড়াতে পারবে না, হাত্তা ইসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দিবে। তাহলে 5টা প্রশ্নের উত্তর কি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে সম্পদটা, তোমার যে আমি হায়াতটা দিয়েছিলাম, ওই হায়াতটা তুমি কেমন করে তুমি অতিবাহিত করলা? ওয়াং শাবাবিহি ফিমা আফনা, এবং তোমাকে যেই যৌবনটা দিয়েছিলাম ওই যৌবনটা তুমি কেমন করে অতিবাহিত করলা? এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়া আম্মালিহি ফিমা মিন আইনা ইকতাসাবুহু, সম্পদ কোথা থেকে তুমি উপার্জন করেছ, এবং ফিমা আনফাকাহু, এবং সেটা কোথার মধ্যে সেটা তুমি ব্যয় করেছ। তাহলে এই যে সেদিন কি বলবে? সেদিন কি বলবে যে আল্লাহ একজনের আইল কাইটা আমি এই সম্পদটা নিয়েছিলাম,
এটা বলবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো গিয়ে হাসরের ময়দানে, দুনিয়ার মধ্যে যে মানুষগুলোর এইভাবে সম্পদ আত্মসাৎ করেছে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সমাজের মধ্যেও বিচার পাই নাই, ওই যে যে আইনি ব্যবস্থা আছে সেখানেও আমরা কি পাই নাই, সেখানেও আমরা সঠিক বিচার পাই নাই, আজকেও কি আল্লাহ আপনাকে আমাদের সঠিক বিচার কি করবেন না? আল্লাহ তাআলা অথচ সেদিন কেমন ভাবে বিচার কার্য তখন তিনি পরিচালনা করবেন সেই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাস লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা সেদিন মানদণ্ড, সেদিন তিনি আল্লাহ তাআলা কায়েম করবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, এমন কি তিনি কারো উপর জুলুম করবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আর ওই দিন যেই মানুষগুলো বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ আমল করবে, আল্লাহ তাআলা সেইগুলো সেই দিন আল্লাহ তাআলা উঠায়া দিবেন। ওই সময় পাওনাদার যেই মানুষগুলো আছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা কি আজকে বিচারগুলো কি পাবো না? আল্লাহ বলেন, অবশ্যই পাবা। যেই মানুষগুলো এইভাবে সম্পদ খেয়েছে, ওই মানুষগুলো দেখা যাবে হাসরের ময়দানে, ওই মানুষগুলো আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু নবীজি বলেন এই মানুষটা তারপরেও জাহান্নামের মধ্যে যাবে। কেন যাবে? ওই দুনিয়ার মধ্যে তার আইন ঠেলতে ঠেলতে নিজেরটা বড় করেছে, ওই জায়গার মধ্যে মানুষকে অপমান করছে। এইভাবে যত ধরনের অপরাধগুলো আছে, বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা এবার বলবেন, ওই যেই হকগুলো নষ্ট করেছে সবগুলো ফিরায়া দাও। কি ফিরায়া দিবে? কই আল্লাহ খাইছিলাম তো টাকা, নিয়েছিলাম তো সম্পদ, কই আল্লাহ এই সম্পদগুলো তো এখন নাই, সম্পদ নিয়েও তো উঠে নাই। আল্লাহ বলবেন, তাহলে যেই তোমার আমলগুলো আছে ওই আমলগুলো পাওনাদারদেরকে দেয়া দাও। এইভাবে দিতে দিতে পাওনা শেষ হয়ে যাবে, কিন্তু এইভাবে দিতে দিতে তার যত নেক আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার বাকি থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন, তাহলে তোমার যেই তাদের যেই গুনাহগুলো আছে ওই গুনাহগুলো তুমি বহন করো। এইভাবে ওই মানুষটা অবশেষে আমলের পাহাড় শেষ হয়ে যাবে এবং জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। এই জন্য যারা এইভাবে সম্পদ মানুষ আত্মসাৎ করছে সব জমা রাখেন, এই সবগুলো ওই হাসরের ময়দানে আপনি আমি ওই মানুষগুলো থেকে আমরা অবশ্যই সেই হিসাবগুলো আমরা মিলিয়ে নিব। জোরে বলি ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম খুব নিজেও ক্লান্ত, শান্ত, অসুস্থ, এরপরেও কয়েকটা কথা বললাম, আমি সহজে সকলে আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।